টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমি যেই বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার ওই পাশের বন্ধুরা কেমন আছে? এই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি। আরো নাচ হবে, গান হবে, অনেক অনেক মজা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা রেডি হয়ে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রেডি হয়ে আছে ইদিলপুরের ঐতিহ্য নিয়ে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? নদীমাতৃক বাংলার রূপ আর চরের সবুজের বিশাল সমারোহে ঐতিহ্যের টানে শরীয়তপুর জেলাকে জানবে বিশ্বজুড়ে টিফিনের ফাঁকে। আমাদের আজকের উপস্থাপনা শরীয়তপুর জেলার ঐতিহাসিক ইদিলপুরের প্রেক্ষাপট। বঙ্গীয় ও ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ইদিলপুর একটি প্রাচীন, ঐতিহাসিক, রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। পাল রাজবংশীয় শাসনামলে ইদিলপুর প্রাচীন নবমণ্ডল ও বঙ্গ নামে একটি প্রাচীন জনপদ ছিল। বৈদেশিক বাণিজ্যের জন্য পাল রাজাদের কাছে এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। পাল রাজাদের পতনের পর সেন রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসে ইদিলপুরের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ব্রিটিশ শাসনের শুরুর দিকে ইদিলপুর পরগনা ছিল বাকেরগঞ্জ অঞ্চলের অধীনে থাকা 5টি প্রধান ও গুরুত্বপূর্ণ পরগনার মধ্যে একটি। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থের জন্য এটিকে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালুর পর ইদিলপুরি জমিদারি ব্যবস্থায় নতুন রূপ লাভ করে। এই সময় ইদিলপুর পরগনার জমিদারির একটি অংশ কলকাতার ভূস্বামী দর্পনারায়ণ ঠাকুরের বংশধর ঠাকুর জমিদারি এস্টেটের অধীনে আসে। 1858 সালে ইংরেজ শাসনামলে ইদিলপুর জমিদারির একটি চর থেকে ঐতিহাসিক তাম্রলিপি খনন করে উদ্ধার করা হয়, যা ঠাকুর জমিদার ঠাকুর কলকাতার ঐতিহাসিক এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল উপস্থাপন করা হয়। তখন থেকেই মূলত ইদিলপুর ঐতিহাসিকভাবে নতুন যাত্রা শুরু করে। 1818 সালে ইদিলপুর পরগনার শিবচর থেকে নেয়া ইতিহাস এর কিংবদন্তি নেতা হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী ফরাজি আন্দোলন শুরু করেন। তিনি ব্রিটিশ শাসনের অবসানের জন্য আজও মাইলফলক হিসেবে ইতিহাসে সাক্ষ্য হয়ে আছে। 1947 সালে ভারত বিভক্ত হয়ে যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, তখন এই ইদিলপুর অঞ্চলটি তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে গড়ে ওঠে। তখন এই অঞ্চলটি ছিল মূলত একটি কৃষিপ্রধান অঞ্চল। 1959 সালে পাকিস্তান সরকারের বেসিক ডেমোক্রেসি অর্ডার অনুযায়ী স্থানীয় সরকার ব্যবস্থা প্রণয়ন করা হলে ইদিলপুর অঞ্চলটি ইদিলপুর ইউনিয়ন কাউন্সিল হিসেবে গড়ে ওঠে। 1971 সালের 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তখন এই ইদিলপুর অঞ্চলটি স্বাধীন দেশের অংশ হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করে। ঢাকা বিভাগের একটি সমৃদ্ধ জনপদ
জনপদ হলো শরীয়তপুর। 1984 সালের 1 মার্চ এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। জেলা নামকরণ করা হয় বিখ্যাত ইসলামী সংস্কারক হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে। ঐতিহ্যবাহী এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দৃষ্টান্ত আমাদের শরীয়তপুর আয়তনে প্রায় 1,14,500 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 11,55,824। সাক্ষরতার হার 51.41%। প্রশাসনিকভাবে 6টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় 772টি প্রাথমিক বিদ্যালয়, 19টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 83টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যার 8টি সরকারি এবং 42টি মাদ্রাসা রয়েছে। এছাড়াও 3টি সরকারি এবং 13টি বেসরকারি কলেজ রয়েছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। শরীয়তপুরে কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কার্তিকপুরে জমিদার বাড়ি, মহিষারের দিঘি, রুদ্রকর জমিদার বাড়ি, রুদ্রকর মাঠ, ছাটরিয়া জমিদার বাড়ি প্রভৃতি। বর্তমানে বিদ্যালয়টি শরীয়তপুর জেলার সর্বপ্রাচীন এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। তোমাদের কথার মাধ্যমে ইদিলপুরের ঐতিহ্য সম্পর্কে জানা হয়ে গেল। চমৎকারভাবে বলেছো। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকে পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে। সেরু, চলো ছবিগুলো আমরা দেখে নেই। চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর করে এঁকেছো এবং অনেক চমৎকার করে কালার করেছো। কি এঁকেছো? আহসান মঞ্জিল। সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। এখানে দেখছি একটি নৌকা, সাথে কাঠ আছে, সাথে হরিণ, সূর্য, ছোট নদী। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। আহসান মঞ্জিল এঁকেছো, কালারটাও দারুণ হয়েছে। বাহ, সুন্দর ছবি। তুমি কি কালার দিয়ে কালার করেছো? এটা ওয়াটার কালার। খুবই সুন্দর হয়েছে। ওয়াও, তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। আহসান মঞ্জিল এঁকেছো। ওয়াও, তোমার ছবিটি কি এঁকেছো? এটা কার্জন হল। কার্জন হল এঁকেছো, কালারটি অনেক সুন্দর করেছো। ওয়াও, অনেক সুন্দর একটি ছবি দেখছি, কালারফুল একটি ছবি। কি এঁকেছো? আমি আমাদের বিদ্যালয়ে গেছি। খুবই সুন্দর হয়েছে। তোমার বিদ্যালয়কে কি তুমি ভালোবাসো? জি। খুবই সুন্দর। তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। কি এঁকেছো? আমি 60 গম্বুজ মসজিদে গেছি। চমৎকার হয়েছে, দারুণভাবে কালার করেছো। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তোমার স্কুলকে এঁকেছো। ওয়াও, অনেক সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। কি এঁকেছো? আমি আমার স্কুল এঁকেছি। এত সুন্দর করে এঁকেছো। এখানে কে খেলা করছে? তুমি খেলা করছো? সুন্দর হয়েছে। তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। বাহ, তুমি স্কুল এঁকেছো। চমৎকার হয়েছে। কি কালার দিয়ে কালার করেছো? পোস্টার কালার। চমৎকার হয়েছে। তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এই চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা রেডি হয়ে আছে খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা, তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ স্যান্ড ব্যাগ, আর ওখানে রয়েছে স্যান্ড বক্স। এই ব্যাগগুলো বক্সের মধ্যে যে বেশি ফেলতে পারবে সে হবে আজকের উইনার। তাহলে তোমরা রেডি তো? লেটস স্টার্ট। দুটো ফেলতে পেরেছো, একটুর জন্য। লাস্ট ওয়ান দেখি।
দেখি সেকেন্ডটা, ওয়াও সুন্দর খেলছো, একটুর জন্য বেঁচে গেছো। সেকেন্ডটা দেখি কি করো, ওয়াও থার্ডটা, ওয়াও লাস্ট ওয়ান, ওয়াও অলমোস্ট কাছাকাছি। ও ইটস ওকে, প্রথমটাই ফেলতে পেরেছো, চমৎকার খেলছো। তিনটা ফেলতে, দেখি লাস্ট ওয়ান কি করো দেখি। চারটাই ফেলেছো, খুবই সুন্দর খেলেছো। ও একটুর জন্য, ইটস ওকে, নো প্রবলেম। দুটো ফেলতে পেরেছো। আজকে তোমরা সবাই অনেক চমৎকার খেলেছো। তোমাদের সামনের পথ চলা আরো মসৃণ হোক এই কামনাই করি। তোমরা আজকের মাইটি চ্যাম্পিয়ন। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিন এভাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। মানুষ গড়া কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারে সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমদাদ হোসেন। স্যার আপনার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিন এভাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার আপনার কাছে আপনার প্রতিষ্ঠান নিয়ে প্রথমে জানতে চাই। ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি জেলার সর্বপ্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে দুটি করে শাখা চলমান। 1984 সাল থেকে এই বিদ্যালয়ের সাথে কারিগরি শাখা অন্তর্ভুক্ত করা হয়। বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। যখন জেএসসি ছিল, জেএসসি জুনিয়র বৃত্তি পরীক্ষা, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় 90+ অর্জন করে জেলার মধ্যে সর্বশীর্ষে অবস্থান করছে। বিদ্যালয়টি 2006 সালে কারিগরি শাখায় সারা বাংলাদেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে। বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক দিক দিকেও অনেক এগিয়ে রয়েছে। এই বিদ্যালয়ে রয়েছে স্কাউটিং, রয়েছে সামাজিক সংগঠন, রয়েছে বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, আইসিটি ক্লাব, রয়েছে বিজ্ঞান ক্লাব সহ অন্যান্য ক্লাব, রয়েছে সেবামূলক সংঘ, এর মধ্যে রয়েছে সততা সংঘ, রয়েছে ক্ষুদে ডাক্তার দল। এক ঝাঁক তরুণ প্রবীণ শিক্ষকদের নিয়ে অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে পাঠদান চলছে। আশা করি এই বিদ্যালয়টি গোসাইরহাট তথা শরীয়তপুরের মধ্যে একটি উন্নত ও মেধার স্বাক্ষর রাখছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার লাল টুকটুকে সাজে সেজে আছে নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে? পদ্মার জলে ভোরের আলো স্বপ্ন ছড়ায় দূর, সবুজ ঘেরা মাঠের বুকে জেগে ওঠে সুর। ধানের শীষে শিশির হাসে মাটির মিষ্টি নূর, বাংলার বুকে ভালোবাসার নামটি শরীয়তপুর। নড়িয়ার পথে নদী বয় জাজিরার সেই গান, ভেদের গঞ্জের মাঠে মাঠে সোনালী ধানের প্রাণ। গোসাইরহাটের নদীর পারে বইছে বাঁশির সুর, ডামুর ড্যাশ ডামুর ড্যার হাসি ছড়ায় মায় মাটির আপন নূর। ও
আমার প্রাণের জেলা ভালোবাসার নূর, হাজার রঙের স্বপ্ন বোনা তুমি শরীয়তপুর। যত দূরে যাই না কেন টানে তোমার সুর, বাংলার বুকে গর্ব আমার প্রিয় শরীয়তপুর। পদ্মা মেঘনার ঢেউয়ে ভাসে ইতিহাসের গান, নড়িয়া জাজিরা জুড়ে মানুষের অভিমান। ভেদের গঞ্জ গোসাইর হাট সবুজে ভরা দূর, ডামুডে হাসে আলোয় ভরা শরীয়তপুর। ও আমার প্রাণের জেলা স্বপ্ন ভরানো, মাটি টানে মানুষের প্রাণে বাঁচে শরীয়তপুর। পদ্মার ঢেউয়ে ভেসে থাকে ভালোবাসার সুর, চিরদিন হৃদয়ে আমার প্রিয় শরীয়তপুর, প্রিয় শরীয়তপুর। টিফিনের ঘন্টা পড়ে গেছে বন্ধুরা, আমার বন্ধুরা চলে যাবে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে। কি বন্ধুরা, যাবে তো? আর আমি চলে যাব অন্য কোনো স্কুলে, অন্য কোনো বন্ধুদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকে সাথেই থেকো। টাটা।